আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের শেখাবো ইনশাআল্লাহ এই 9.2 এর ক্যালকুলেটর ব্যবহার করে যে কোনো ডিগ্রির মান নির্ণয় কিভাবে করতে হয়। ধরা যাক যে sin 0 ডিগ্রি মান কত। আমরা ক্যালকুলেটরে এই যে sin লেখা আছে, sin 0 ডিগ্রি সমান সমান লেখা যাবে 0, অর্থাৎ sin 0 ডিগ্রি মান কত 0। যদি বলা হয় cosec 0 ডিগ্রি কত, আমরা জানি 0 বিপরীত কি, 0 বিপরীত হলো অসংজ্ঞায়িত। তাহলে sin 0 বের করব, আর বিপরীত করলে কি পাওয়া যাবে, cosec 0 পাওয়া যাবে। আবার যদি বলা হয় sin 30 ডিগ্রি মান কত, এক্ষেত্রে আগে আমরা এই sin 30 লিখবো, লেখা পরে সমান সমান দেব, লেখা আসবে 0 কি 5। এরপর আমরা স্কয়ার দেব, x কে চাপ দেব, দেওয়ার পর সমান সমান দেব। এরপরে যে a b বাই c আছে, এখানে চাপ দেব, লেখা উঠবে 1, এই দাগ দেয়া আছে এবং কি 4 মানে 1/4। এখন আমরা এই 1/4 একে মনে রোধ করব। 1 এর রোধ দিলাম আমরা কি 1, আর 4 এর রোধ কি নামবে 2, অর্থাৎ sin 30 ডিগ্রি মান কত পাওয়া গেল হাফ। যদি বলা হয় cosec 30 ডিগ্রি কত, আমরা sin 30 ডিগ্রি বের করব এখানে, কারণ ক্যালকুলেটরের মধ্যে cosec এর মান বা cosec নামে কোনো কিছু নাই, এখানে sin cos tan দেয়া আছে। এর জন্য আমরা sin বের করব, আর একে উল্টিয়ে দিলেই কি পাওয়া যাবে, cosec পাওয়া যাবে। যদি বলা হয় sin 45 ডিগ্রি কত, তাহলে আমরা আগে এই sin 45 লিখব, সমান সমান দেব, অনেকগুলো সংখ্যা আসছে। আমরা এবার করব কি x স্কয়ার চাপ দেব, দেওয়ার পরে সমান সমান দেব 0.5 আসছে। এখন আমরা কি লিখবো a b বাই c, a b বাই কি c। এখন নিয়ম হলো এটা মানে ভাগ, তাহলে এখন sin 45 ক্ষেত্রে নামছে আমার a b বাই c, দেওয়ার পরে 1/2 নামছে। আমরা মনে রোধ দেব, 1 এর 1 দিলে মানে 1 এর রোধ দিলে কি নামবে, একই নামবে, আর 2 এর রোধ দিলে কি নামবে √2 নামবে। তার মানে sin 45 ডিগ্রি মান হবে 1/√2। যদি বলা হয় cosec 45, এটা উল্টিয়ে দেব, √2 পাওয়া যাবে। সেম প্রসেসে আমরা যতগুলো মান আছে সকল কিছুর মান আমরা বের করতে পারবো। আচ্ছা আচ্ছা এখন যদি অসংজ্ঞায়িত আসে তাহলে কিভাবে বের করব। যেমন ধরো এই যে tan 90 ডিগ্রি, আচ্ছা এই tan চাপ দিলাম, দেওয়ার 90 ডিগ্রি সমান সমান কি লেখা ম্যাথ এরর। এই ম্যাথ এরর দ্বারা বোঝানো যাচ্ছে কি অসংজ্ঞায়িত, তার মানে tan 90 ডিগ্রি মান হলো অসংজ্ঞায়িত। তাহলে cot 90 ডিগ্রি হবে, আমরা জানি 0 বিপরীত অসংজ্ঞায়িত, তাহলে অসংজ্ঞায়িত বিপরীত কি হবে 0। এখন এটা গেল। এখন কিছু কিছু ক্ষেত্রে এই 9 এর 2 এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মান দেয়া থাকে বলে কয় ডিগ্রি মান, এটি আরো সহজ। ধরো sin 1/√2 এর মান কয় ডিগ্রি মান, আমরা এর জন্য আগে শিফট কই চাপ দেব, শিফটে চাপ দেব। শিফটে চাপ দেওয়ার পর লিখবো sin, কি লিখবো sin, এরপরে ব্র্যাকেট দেব 1/√2 সমান সমান কি 45 ডিগ্রি, অর্থাৎ sin 1/√2 মান কত 45 ডিগ্রি। ঠিক তেমনি যদি আমাকে বলা হয় cosec √2 মান কত, আচ্ছা sin এর বিপরীত কি cosec, আচ্ছা আমরা cosec কে উল্টিয়ে দেই, তাহলে মনে মনে কত হবে 1/√2 হবে। এটা হলো মানে আমরা যদি sin 1/√2 বের করতে পারি, তাহলে অটোমেটিকলি cosec √2 বের হয়ে যাবে। এর জন্য আমরা একই কাহিনী sin 45 ডিগ্রি বের করব। আমাকে বলা হয়েছে যে cosec √2 কত ডিগ্রির মধ্যে আছে, আমরা এর জন্য আগে শিফট sin cosec √2 বিরুদ্ধে কি sin হলে কি হবে 1/√2 হবে, তাহলে এর জন্য 1/√2 দেব। দেখো 45 ডিগ্রি। ঠিক সেম উপায়ে যদি বলা হয় cos √3/2 কত ডিগ্রি মান, এর জন্য আমরা কি করব, শিফটে চাপ দিব, দেওয়ার পর
কস √3 কত 2, এই যে ব্র্যাকেট দিয়ে √3/2 দেব, উত্তরের কয় ডিগ্রি 3 ডিগ্রি মান। সেম টু সেম যদি বলতাম যে √2 বা শুধু 2 sec 2 কয় ডিগ্রি মান, আমরা আগে করবো কি যে sec 2 তার মানে কি sec কি cos, cos কি হবে 1/2 হবে। তাহলে আমরা cos বের করব, যে শিফট cos 1/2 ইকুয়াল টু আসবে দেখো 60 ডিগ্রি। আমরা এই সেম টু সেম প্রসেসে ইনশাআল্লাহ যে কোনো মান দেওয়া থাকলে সহজেই ডিগ্রি বের করতে পারবো। তাহলে আমরা দুইটি জিনিস শিখলাম, একটি হলো যদি বলা হয় সাইন মানে সাইন অমুক ডিগ্রি মান কত, তখন আমরা ওই ডিগ্রি বের করব না, সাইন লিখে ওই ডিগ্রি লিখবো, লেখার পরে যে মানটি পাওয়া যাবে সেটিকে স্কোয়ার করব, করার পরে এ বি বাই সি লেখা আছে এখানে, এই বাটন এখানে চাপ দেব, দেওয়ার পর লেখা থাকবে এরকম কিছু একটা আসবে, মনে মনে এরপর কি দেবো আমরা রুট দেব, রুট দেওয়ার পরে যা নামবে সেটাই হবে সে ডিগ্রির মান। আবার দ্বিতীয় নিয়ম হলো যে মান দেওয়া থাকবে ডিগ্রি বের করতে বলবে, সেটি আরো সহজ, আগে দিব শিফট দিয়ে কস, তার মানে এখানে যদি কস থাকে তাহলে শিফট দিয়ে যেটা চাইবে সেটা লিখবো, লেখার পরে ব্র্যাকেট দিয়ে ওই মানগুলো বসিয়ে দেব, তাহলে সুন্দর করে ডিগ্রি মান চলে আসবে। যারা যারা এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাও আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম।